আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসন্ন শীতকাল, শীত এখনও পুরোপুরি পড়ে নাই। দিনে একরকম আবহাওয়া, রাত্রে আবার আরেক রকম আবহাওয়া। এরকম আবহাওয়ার মাঝে মাছগুলো প্রতিনিয়ত স্ট্রেচে আছে। এইরকম আবহাওয়ার মধ্যে যেই মাছগুলো যে সমস্যাটা একটু বেশি হয়, যে ডিজিজটা হয়, সেটা হচ্ছে হোয়াইট স্পট। তো এরকম শীতের এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি যেই টিপসগুলো আমার মাছের ট্যাঙ্কে ফলো করি বা মাছের ক্ষেত্রে ফলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওতে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অর্নামেন্টাল ফিশ সম্পর্কিত ভিডিও দেখতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের গাপি বা ফাইটার বা ব্যাটটা লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক দিতে পারেন। তো ভিডিওটা লম্বা না করিয়ে এখনই ভিডিও শুরু করতেছি, চলুন শুরু করা যাক। শীতকালে হিটার ব্যবহার করা, আপনার যদি ছোট একটা দুইটা অ্যাকুরিয়াম থাকে তাহলে আমি বলবো আপনার অ্যাকুরিয়ামে হিটার ব্যবহার করা উচিত। আর যাদের ইনডোর বা আউটডোরে অনেকগুলো ট্যাঙ্ক আছে তাদের হিটার ব্যবহার না করাই ভালো। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে ব্যবহার করতে পারেন। আমার এই ফার্মে হিটার ছাড়া এখানে অনেকগুলো ট্যাঙ্ক নিয়ে গাপ্পি ও বেটা গাজার করতেছি। তবে সেক্ষেত্রে এখানে মাছের ঘনত্বটা শীতে কম রাখি, কারণ শীতে মাছ খাবার কম খায়, মুভও কম করে, অক্সিজেনের মাত্রাটা পানিতে কম থাকে। এই সময় বড় মাছের তুলনায় ছোট ফ্রাইদের বাঁচানো অনেকটাই কঠিন হয়ে পড়ে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খাবার কম দেওয়া। এটা আপনারা আমার সবারই গুরুত্ব দেওয়া উচিত। তাপমাত্রা যখন 20 ডিগ্রি নিচে চলে যায় তখন মাছ আস্তে আস্তে খাবার কমিয়ে দেয়। আমরা না বুঝে পানিতে বেশি বেশি খাবার দিয়ে পানিতে অ্যামোনিয়া সৃষ্টি করি, ফলে শীতেও মাছ মারা যায় একটা একটা করে। এই সময় আমাদের পছন্দের মাছকে খাবার কমায় দিতে হবে। আমি শীতে একবেলা খাবার দিই, সকালে তাপমাত্রা ঠান্ডা একটু বেশি থাকে বলে দুপুরের দিকে খাবারটা দিই। এই সময় প্লেট খাবারের পাশাপাশি সপ্তাহে 1-2 দিন লাইভ ফুড, ব্রাইন শেপ, ডাপনিয়া অথবা টিউবোফিলিক্স দিলে ব্রিডিংয়ের রেজাল্টটা ভালো আসে। এতক্ষণ যাবৎ খাবার দেওয়ার বিষয়টা জানলাম। এখন অতিরিক্ত খাবার দেওয়ার ফলে এবং মাছের মলমূত্রের ফলে পানি নষ্ট হয়, এই জন্য আমি সপ্তাহে একবার 20% নিচের ময়লা পানিটা পরিষ্কার করে দেই। তারপর 40% আবার পুরাতন বা নতুন পানি অ্যাড করে দেই। আমাদের মনে রাখতে হবে এই মাছগুলো স্বচ্ছ পানির মাছ। পানি দূষিত হলে এই মাছগুলি অসুস্থ হয়। 99% রোগই হয় এই পানি দূষণের ফলে। তাই আমাদের প্রতি সপ্তাহে একবার হলেও পানি চেঞ্জ করে দিতে হবে 20%-এর মতো। এরপর শীতকালে যে বিষয়টা আমি মাছদের ক্ষেত্রে ফলো করি সেটা হচ্ছে মাছেদের ভালো একটা ব্র্যান্ডের পিলেট খাবার খাওয়ানো। এই সময় মাছ এমনিতে খাবার কম খায় শীতকালে, এই জন্য আমরা দিনে একবার হলো অন্তত ভালো একটা ব্র্যান্ডের প্লেট খাবারটা দিব মাছদের। আর যদি সামর্থ্যে যদি আমাদের না হয়, মনে করেন কম দামি একটা খাবার খাওয়াইলাম, সেই সাথে একটু ভিটামিন মিক্স করে খাওয়াইতে পারি। শীতে সব টিপস ফলো করার পরও মাছের ডিজিজ আসতে পারে, সেই জন্য আমাদের হাতের কাছে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে মোটা লবণ আর মিথানল ব্লু রাখতে হবে। কথায় আছে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, এই জন্য রোগ হওয়ার আগেই মাছের প্রতি যত্নশীল হতে হবে। শীতকালে একটা কাজ করা যায়, সেটা শীতের হাত থেকে বাঁচার জন্য মাছেদের ট্যাঙ্কগুলোকে আমি বিকেল হইলেই দেখা গেছে একটু আস্তে আস্তে ঠান্ডা পড়ে, ওই সময় তিরপল দিয়ে একটু ঢেকে দিলাম। আবার যখন সকাল হলো তখন আবার যখন একটু রৌদ্র উঠলো তখন আবার ট্যাঙ্কগুলো থেকে তিরপলটা সরাই দিলাম, তখন আবার রৌদ্রেতে পানিটা একটু গরম হলো। এইভাবে যদি আমরা প্রতিদিন যদি এইভাবে কাজটা করি তাহলে শীতের তাপমাত্রাটা অনেকটাই কমানো সম্ভব হবে। এতক্ষণ যাবত যে টিপসগুলো আমি ফলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই টিপসগুলো ফলো করে আপনারা আপনাদের মাছকে শীতে ভালো রাখতে পারেন। ভিডিওটা যদি আপনাদের উপকার আসে তাহলে লাইক দিতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ গার্ডেন ফিশ পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।